ময়দা আর চিনি দিয়ে বানিয়ে নিন এত সুন্দর একটা গজা রেসিপি, যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। ওপর থেকে হবে একদমই ক্রাঞ্চি আর ভেতর থেকে একদমই নরম সফট তুলতুলে, মুখে দিলেই একদমই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ময়দা আর চিনি দিয়ে মিষ্টি গজা রেসিপি। এতটাই দুর্দান্ত স্বাদের খেতে লাগে, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ডালিয়ার কুকিং ওয়ার্ল্ডে। চলুন তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করে ফেলি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট অবশ্যই আপনাদের থাকবে। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, বড় কাপের। এটা 1 কাপ ময়দা হবে। তার সাথে হাফ চামচ মতো লবণ, আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। তো আপনারা অবশ্যই বেকিং পাউডারটা এখানে ব্যবহার করবেন। দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে ফেলতে হবে। বেকিং পাউডারটা কিন্তু চায়ের চামচের হাফ চামচেরও কম ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে আগে হাতে করে আমি মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি ময়ান দেবো। ময়ান দেওয়ার জন্য এখানে আমি ঘিটা অবশ্যই ব্যবহার করছি। ঘিটা দিলে খুবই সুস্বাদু লাগে। দোকানের কিন্তু ঘি ব্যবহার হয় না। আপনারা বাড়িতে বানালে অবশ্যই বন্ধুরা ঘি ব্যবহার করি এটা বানাবেন। এতে কিন্তু খুবই একটা দুর্দান্ত সুগন্ধ আর টেস্টটা খুবই বেড়ে যায়। যখন দেখবেন ময়ানটা হয়ে গেছে, মুঠো বাঁধলি মুঠো মতো হয়ে যাচ্ছে, তখন একটু একটু করে আপনারা এর মধ্যে পানি ব্যবহার করবেন আর আটাটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। যেমন আমরা নর্মাল রুটি লুচির জন্য আটা মাখি, তেমনই কিন্তু আপনাদেরকে আটাটাকে মেখে ফেলতে হবে। খুব সামান্য সামান্য এখানে পানি ব্যবহার করতে হবে আর আটাটাকে কিন্তু আপনাদেরকে মাখতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্য করে দেবেন। আর সাথে চ্যানেলটাকে কিন্তু আমার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এবার আটাটা মাখা হয়ে গেছে, এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট রেস্ট কিন্তু এখানে হয়ে গেছে। তো এবার আটাটাকে কিন্তু আপনারা খুব বেশি নরম করে মাখবেন না বন্ধুরা, আটাটাকে কিন্তু মিডিয়াম নরম মাখবেন। তো এবার আমি একটা পিড়ে নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু এবার আমি রুটিটা বেলে নেব। আপনারা যদি এরকম বড় সাইজের লই থাকে তাহলে 2 ভাগে ভাগ করে নেবেন। যদি কম কোয়ান্টিটি বানান তাহলে কিন্তু একবারই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি 2 বারে তৈরি করছি, তাই আমি 2টো লই তৈরি করে নিলাম। আর খুবই হালকা হাতে কিন্তু আপনাদেরকে এই রুটিটাকে বেলে ফেলতে হবে। নর্মাল যেমন রুটি বেলা হয় ঠিক তেমনই কিন্তু মোটা রুটি একটা বেলে তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু বন্ধুরা আপনারা পাতলা করতে যাবেন না, পাতলা করলে গজাগুলো কিন্তু আপনাদের অতটা খেতে ভালো লাগবে না। তো দেখুন, এখানে আমি রুটিটা কিন্তু আমাদের একদমই বেলা হয়ে গেছে। এবার কিন্তু কেটে নিতে হবে। তো কিভাবে কাটবো সেটাও কিন্তু আমি আপনাদেরকে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও মিষ্টির অনেক রেসিপি আছে। আপনারা যদি চান আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন। তো চাকুর মাধ্যমে এরকম আমি সাইডগুলো আগে কেটে দেবো, তারপরে কিন্তু আমি পিস পিস তৈরি করব। আপনারা বড় ছোট আপনাদের মন পছন্দ অনুযায়ী কিন্তু পিসগুলো অবশ্যই বন্ধুরা তৈরি করবেন। তো দেখুন, আমি এরকম সাইজের পিসগুলো কিন্তু তৈরি করছি। সাইডগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলোকে কিন্তু আমি আরও একবার বেলে তৈরি করে নেব। এবার এটাকে এইভাবে আমি মাঝখান থেকে পিস করে নিলাম। কতটা সুন্দর গজার পিসটা তৈরি হলো আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম ধরনের মোটা আপনাদেরকে রাখতে হবে। চলুন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে, এটা ভাজার প্রসেসে। ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। তেলটাকে কিন্তু একদম গরম করলে চলবে না, এই হালকা গরম তেলের মধ্যেই কিন্তু আপনাদেরকে গজাগুলো ছেড়ে মিডিয়াম লো করে করেই ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত গজাগুলো ওপর দিকে ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে এগুলোকে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন গজাগুলো দিয়ে দিয়েছি আমি সবগুলো এখানে। এবার কিন্তু গজাগুলো যখন এই পর্যায়ে আসবে, ফুলে ফুলে বড় হয়ে যাবে, তখন আপনাদেরকে এগুলোকে পাল্টে দিতে হবে। পাল্টে দিয়ে যখন দেখবেন অপর দিক থেকেও এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আপনাদেরকে গ্যাসটা হাই ফ্লেমে করে একটু নেড়েচেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে সব গজাগুলোকে কিন্তু ভাজা করে নিতে হবে। তো আমি এইভাবেই উল্টে পাল্টে গজাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবেন। তো গজাগুলো এখানে আমাদের একদমই ভাজা হয়ে গেছে হাই ফ্লেম করে। এবার আমি একটু লালচে কালার করে তুলে নিচ্ছি।
তো চলুন সব গজাগুলোকে আমি এইভাবে তুলে নিই। আপনারা গজাগুলো টিস্যু পেপারেও তুলতে পারেন, তাহলে এক্সট্রা যেই তেলটা থাকবে সেটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। তো এই প্রসেস করি সেকেন্ড ব্যাচে যতগুলো গজা আছে আমি কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেই কাপে আমি ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপের কিন্তু 1 কাপ ভর্তি করে চিনি, তার সাথে 2টো এলাচ, আর যেই বাটিতে চিনি নিয়েছি সেই বাটিতেই 1 বাটি পানি ব্যবহার করছি। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে ফোটাতে হবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এইভাবে ফুটতে শুরু করবে এটাকে খুব বেশি আপনাদের কিন্তু ফুটিয়ে ফুটিয়ে একদমই একটা চিটচিটে একতারের শিরা কিন্তু তৈরি করতে হবে। ফুটিয়ে যেতে হবে। চিনির কালারটা দেখবেন একদমই ট্রান্সপারেন্ট মতো হয়ে গেছে, আর বাবলস কিন্তু অনেক বেশি থাকবে, তখন ভাববেন আপনাদের শিরাটা পারফেক্ট। এই যে দেখুন, যতক্ষণ না এরকম কালারের আর এরকম চ্যাটচ্যাটে শিরা হবে ততক্ষণ কিন্তু আপনাদের করে যেতে হবে। যখন দেখবেন হাতের মধ্যে নিয়ে এরকম একটা তার আসছে, এই যে, তখন ভাববেন পারফেক্ট শিরা কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে। এরকম হাতে চ্যাটচ্যাট করে ঠান্ডা হলে একটা তারের মতো আসলেই ভাববেন পারফেক্ট। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনাদেরকে অফ করে দিতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর তারপরে এর মধ্যে গজাগুলো যেগুলোকে আমি ভেজে রেখেছি সব কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা 3 থেকে 400 গ্রাম ময়দাতে কতগুলো গজা আপনাদের ঘরে তৈরি হয়ে গেছে। বাইরে থেকে কেনার এবার ছেড়ে দিয়ে আপনারা ঘরে কিন্তু খুব সহজে এই মিষ্টি গজাগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। অবশ্যই বন্ধুরা একবার আমার প্রসেসটাকে ফলো করে আপনারা এই গজাটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর গজাটাকে এইভাবে কিন্তু দিয়ে আপনাদের চিনির কোটিং খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গে চিনির লেয়ার পড়া স্টার্ট হয়ে গেছে। তাই ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, আর আপনাদেরকে আমি এটা না কেটে এইভাবেই দেখাচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু বন্ধুরা এই দেখুন লেয়ার পড়া স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে পুরো চিনির লেয়ারটা এর মধ্যে মাখিয়ে ফেলবেন। আর একটু ঠান্ডা হলেই দেখবেন উপর থেকে একদম মচমচে আর ভেতর থেকে একদম সফট গজা আপনাদের একদম রেডি হয়ে গেছে। গজাগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা। এত সুন্দর গজার জন্য অবশ্যই একটা লাইক করে চ্যানেলটার পাশে থেকে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে গজাটা, কোনো মতেই দোকানের থেকে কিন্তু কিছু কম নেই। অবশ্যই বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা বেশি বেশি করে নিজের ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ বন্ধুরা।